মানুষকে ডক্টর ইউনূস 1 লাখ টাকা শুরু করে 1 কোটি টাকা করে দেবে। কনসেপ্টটা দারুণ এবং মানুষ বিশ্বাস করে নিয়েছে যে 1 লাখ টাকা পাবে, 1 কোটি টাকা পাবে। কই থেকে পাবে? আওয়ামী লীগের যে অর্থ পাচার করছে সেই অর্থ পাচার করে ফিরিয়ে নিয়ে এসে দেবে। ঠিক আছে, এবং এটা কে দিবে? ডক্টর ইউনূস দিবে। মানে ডক্টর ইউনূস স্যারের নাম দিয়ে একটা চমৎকার উদ্যোগ নিছে। কিন্তু মানে বিষয়, লোকটা এই চমৎকার উদ্যোগ নিয়ে এই যে 1 লাখ মানুষের কাছ থেকে 1,000 টাকা করে নিল, এই লোকগুলো তো এখন এখান থেকে ঢাকা থেকে ফিরে যায়। যারা এটা সংগঠক ছিল এটা তো এখন দৌড়ানির উপর আছে, পিরানির উপর আছে। এখন এদের যে কি অবস্থা হবে বুঝতে পারতেছি না। তো এদের 16-17 জনকে আটক করছে। তো তো আপনার হলো দেখতে বিষয়টা হাস্যকর, কিন্তু অপরাধটা খুবই গুরুতর, উদ্দেশ্য খারাপ। ঠিক আছে, দেখতে সুন্দর, গরিব মানুষকে ঋণ দেবে। কার কাছ থেকে দেবে? বড় লোক লুটপাট যারা করছে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে গরিব মানুষকে ঋণ দেবে। আইডিয়াটা চমৎকার না? কিন্তু চমৎকার আইডিয়াটা মানুষকে দেখায় এমএলএম কোম্পানির স্টাইলে যেভাবে সবাই কাছ থেকে 1,000 টাকা করে নিছে। একটা ডেস্টিনি কোম্পানি অথবা এসপিসি বিভিন্ন কোম্পানি মানুষকে বুঝায় বুঝায় দীর্ঘদিন তশকিল কইরা 2 কাপ চা কফি খাওয়ায় তারপরে বুঝায় এমএলএম কোম্পানির সদস্য করে। আর সে এক ধাক্কায় 1 লাখ মানুষকে মানে প্রোগ্রামে আসার কথা বলে 1,000 টাকা করে নিয়ে নিয়েছে। তাকে কি করবো আর কি। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ কি হবে? আমরা একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের টাকা লাগে। বেচারার মাথায় মাল আছে, সে কি করছে? যারা প্রোগ্রামে আসবে ওদের কাছ থেকে আরো 1,000 টাকা করে নিচ্ছে। এভাবে 1 লাখ মানুষের কাছ থেকে 1,000 টাকা নিলে কত টাকা হয় বলেন বলেন এবং মানুষগুলো দিয়েও দিছে 1,000 টাকা করে। কি চিন্তা! মানুষকে প্রোগ্রামে নিয়ে আসলে টাকা দিতে হয়, আর সে মানুষের কাছ থেকে টাকা নিছে প্রোগ্রামে আসার জন্য। তার মাথায় যে বুদ্ধি, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। এবং এই লোকটা দেখেন কি মানে ষড়যন্ত্রটা করছে মানুষকে